জন্মাষ্টমী উৎসব ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয়। দাপর যুগে দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্য শ্রীকৃষ্ণ এই দিনেই জন্ম নিয়েছিলেন। জন্মাষ্টমীর পৌরাণিক ইতিহাসের হদিশ করলে দেখা যায়, ভাগবত পুরাণেই প্রথম শ্রীকৃষ্ণকে বিষ্ণুর অবতার রূপে বর্ণনা করে মর্তধামে তাঁর জন্ম এবং বিভিন্ন লীলার কথা বর্ণনা করা হয়। পুরাণ মতে মথুরার রাজা কংস নিজের বাবাকে কারাগারে পাঠিয়ে রাজ সিংহাসন দখল করেই অত্যাচারী হয়ে ওঠেন। কংসের বোন দেবকীর সঙ্গে কংস বাসুদেবের বিবাহ হয়। বর কনেকে রথের ওপর বসিয়ে গোটা রাজ্য জুড়ে শোভাযাত্রা করা হয়। রথের সারথি হয়েছিলেন রাজা কংস। রথ চলার সময় হঠাৎ করে এক দৈববাণী কংসের কানে বেজে ওঠে, ওরে নির্বোধ, যাকে তুমি রথে করে নিয়ে যাচ্ছ তার গর্ভের অষ্টম সন্তান তোমাকে বধ করবে। দৈববাণী শুনে কংস খড়গ হাতে দেবকীকে হত্যা করার জন্য উদ্যত হন। বাসুদেব কংসকে বলেন তাঁদের সন্তান ভূমিষ্ঠ হবার পরই কংসের হাতে তুলে দেবেন। এ কথা শুনে কংস দেবকী ও বাসুদেবকে কারাগারে বন্দী করেন। প্রহরীদের আদেশ দেন তাঁদের সন্তান জন্মালেই যেন কংসকে খবর দেওয়া হয়। একে একে দেবকীর 6টি সন্তানকে নৃশংসভাবে আছড়ে মেরে ফেলেন কংস। দেবকী তাঁর সপ্তম সন্তান দৈব শক্তির দ্বারা রোহিণীর গর্ভে স্থানান্তরিত করলে বলরামের জন্ম হয়। এরপর আসে শ্রীকৃষ্ণের পালা। দেবকীর অষ্টম গর্ভের সন্তান কৃষ্ণ জন্ম নেবার পর্ব। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম তিথি রাতের প্রথম প্রহর। প্রবল ঝড় জল বৃষ্টির মধ্যে কারাগারে জন্ম নিলেন ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। আকাশে দৈববাণী হল, বাসুদেব, তুমি এই সন্তানকে নিয়ে নন্দালয় রেখে এসো ও নন্দরানী যশোদা যে কন্যা সন্তান প্রসব করেছেন তাকে নিয়ে এসো। বাসুদেব নন্দালয়ের উদ্দেশ্যে রওনা দিলেন। দৈব শক্তির প্রভাবে কারাগারে সব শিকল খুলে যায়। প্রহরীরা সবাই ঘুমে অচৈতন্য হয়ে পড়ে। প্রবল ঝড় বৃষ্টিতে যমুনা উত্তাল হয়ে উঠেছে। বাসুদেব করজোড়ে প্রার্থনা জানাতেই যমুনা 2 ভাগ হয়ে বাসুদেবকে রাস্তা করে দেয়। পুরাণে বলা হয়েছে, বিষ্ণু সপ্তমুখী নাগের রূপ নিয়ে যমুনার জল থেকে বাসুদেব এবং শিশু কৃষ্ণকে রক্ষা করেন। শিশু কৃষ্ণকে মাথায় করে বাসুদেব নন্দালয়ে যশোদার কাছে পৌঁছে তার সদ্যজাত কন্যা সন্তানকে নিয়ে মথুরায় ফিরে এলেন। সকালে শিশুর কান্নার শব্দে প্রহরীদের ঘুম ভাঙল। কংস এসে শিশুটিকে আছাড় দিতে গেলে সে শূন্যে ভেসে হাসতে হাসতে কংসকে বলে, আমি মহামায়া, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি ঠেসে। কৃষ্ণের জন্মকে কেন্দ্র করে বৃন্দাবনের নন্দালয়ে সবাই আনন্দে মেতে উঠেছিল। সেটাই জন্মাষ্টমী নামে পরিচিত। নানা লীলার মধ্য দিয়ে বালক কৃষ্ণ বড় হয়ে ওঠেন। মথুরায় তিনি মামা কংসকে বধ করেন। জন্মাষ্টমী উৎসবে জিও বাংলা দর্শকদের জানায় আন্তরিক শুভেচ্ছা। এরকমই আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।